আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। 10,000 কিমি পাল্লার মিসাইল বানিয়েছে ইরান। আন্দোলনের মাঝেই এবার ইরানকে ভয়াবহ হুঁশিয়ারি নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী, সর্বোচ্চ আঘাতের হুঁশিয়ারি ইরানের। কয়েক ঘণ্টার মধ্যেই পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে ইরান। ইরানের ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি আর মিসাইল সিটিতে তোড়জোড় শুরু। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন এক মাত্রা যোগ হওয়ার গুঞ্জন এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে, বিশেষ করে যখন দাবি করা হচ্ছে যে দেশটি প্রায় 10,000 কিলোমিটার পাল্লার একটি আন্তঃমহাদেশীয় মিসাইল বা আইসিবিএম তৈরি করে ফেলেছে, যা বিশ্বের যে কোনো প্রান্তের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই খবরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছে এমন দূরপাল্লার প্রযুক্তি থাকাটা সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকেরা। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এই 10,000 কিলোমিটার পাল্লার বিষয়টি নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি, তবে সাম্প্রতিক সময়ে তাদের মহাকাশ গবেষণা এবং স্যাটেলাইট উৎক্ষেপণ কর্মসূচির যে অভাবনীয় উন্নতি দেখা গেছে, তা পশ্চিমা দেশগুলোর উদ্বেগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা জানি যে একটি স্যাটেলাইটকে কক্ষপথে পাঠানোর জন্য যে ধরনের রকেট প্রযুক্তি বা বুস্টার ইঞ্জিন প্রয়োজন হয়, সেটিই মূলত দীর্ঘ পাল্লার মিসাইল তৈরির মূল ভিত্তি হিসেবে কাজ করে। তাই ইরান যখন সফলভাবে মহাকাশে পা রাখছে, তখন এই মিসাইল সক্ষমতার বিষয়টি আর কেবল অনুমানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। বিশ্লেষকেরা বলছেন, যদি ইরানের হাতে সত্যিই এমন কোনো শক্তিশালী অস্ত্র থেকে থাকে, তবে সেটি কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক পরাশক্তিগুলোর জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন নানা ধরনের তর্ক-বিতর্ক চলছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা কি মনে করেন? ইরানের এই প্রযুক্তিগত উন্নয়ন কি কেবলই আত্মরক্ষার জন্য, নাকি এটি বিশ্ব রাজনীতির কোনো নতুন সমীকরণ তৈরি করছে? তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং নিয়মিত এমন বিশ্লেষণধর্মী খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইরানের এই প্রযুক্তির পেছনে বছরের পর বছর ধরে চলা কঠোর গবেষণা এবং ভূগর্ভস্থ ল্যাবরেটরিগুলোর অবদানকে ছোট করে দেখার উপায় নেই, কারণ তারা দীর্ঘ সময় ধরে অবরোধের মধ্যে থেকেও নিজেদের দেশীয় সক্ষমতা বাড়িয়ে চলেছে, যা অনেক বিশেষজ্ঞকে অবাক করে দিয়েছে। মূলত খোররাম শাহর বা সেজিল মিসাইল সিরিজের যে আধুনিক সংস্করণগুলো আমরা অতীতে দেখেছি, সেগুলোর উপর ভিত্তি করেই এই নতুন পাল্লার মিসাইলটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা এখন বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। এদিকে ইরানের অভ্যন্তরে চলমান বিভিন্ন সামাজিক আন্দোলনের পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিকে এক ভয়াবহ হুঁশিয়ারি দিয়েছেন, যা পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে। নেতানিয়াহু তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ইরান যদি তাদের বর্তমান নীতি বা আঞ্চলিক প্রভাব বিস্তারের পরিকল্পনা থেকে সরে না আসে, তবে তাদের এমন পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে যা তারা কখনো কল্পনাও করেনি। এই হুঁশিয়ারি এমন এক সময়ে আসলো যখন ইরান একদিকে তাদের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো সামলাচ্ছে এবং অন্যদিকে তাদের পরমাণু ও প্রতিরক্ষা কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই কড়া বার্তা সরাসরি যুদ্ধের হুমকি হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন সূত্রের বরাতে দাবি করা হচ্ছে যে ইরান হয়তো খুব দ্রুতই তাদের সামরিক কৌশলে বড় কোনো পরিবর্তন আনতে যাচ্ছে, এবং সেটি ঠেকাতেই নেতানিয়াহু বিশ্ববাসীকে সতর্ক করার পাশাপাশি সরাসরি ইরানকে লক্ষ্য করে এই বার্তা দিয়েছেন। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদের খোঁজ রাখেন, তারা জানেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে এই ছায়াযুদ্ধ দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক মাসগুলোতে এই উত্তেজনা যে পর্যায়ে পৌঁছেছে, তা আগে কখনো দেখা যায়নি। নেতানিয়াহুর এই বক্তব্যের পর ইরানও দমে থাকেনি। তারা বলেছে যে যে কোনো ধরনের উস্কানি বা হামলার উপযুক্ত জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত, এবং তাদের প্রতিরক্ষা দেয়াল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দামে যেমন অস্থিরতা দেখা দিচ্ছে, তেমনি সাধারণ মানুষের মনেও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে পরিস্থিতি কি বড় কোনো সংঘাতের দিকে মোড় নেবে কিনা।
আপনারা যারা এই বিষয়টি নিয়ে চিন্তিত তারা কি মনে করেন যে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান সম্ভব নাকি সামরিক শক্তিই শেষ পর্যন্ত সব নির্ধারণ করবে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন এবং এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এই কূটনৈতিক যুদ্ধ এখন আর কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই বরং দুই দেশের সামরিক মহড়া এবং সীমান্তের তৎপরতা বুঝিয়ে দিচ্ছে যে পরিস্থিতি কতটা স্পর্শকাতর হয়ে উঠেছে অন্যদিকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতার উপর নজর রেখে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিশাল এক রণতরী এবং শক্তিশালী নৌবহর সেই অঞ্চলের দিকে মোতায়েন করেছে যা ইরানের জন্য এক সরাসরি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে এবং এর জবাবে ইরানও সর্বোচ্চ পাল্টাহাত বা আঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছে পেন্টাগন জানিয়েছে যে তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং তাদের মিত্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে তবে ইরান এটিকে দেখছে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি হিসেবে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা বলছেন যে পারস্য উপসাগরে কোনো ধরনের ভুল পদক্ষেপ নেওয়া হলে তারা তাদের কাছে থাকা অত্যাধুনিক ড্রোন এবং মিসাইল ব্যবহার করে এমন এক আঘাত হানবে যা আগে কখনো দেখা যায়নি যুক্তরাষ্ট্রের এই রণতরী মোতায়েনের ফলে এই অঞ্চলের সমুদ্রপথগুলো এখন অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়েছে এবং যে কোনো সময় ছোট কোনো সংঘর্ষ বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমরা জানি যে মধ্যপ্রাচ্যের এই জলপথগুলো দিয়ে বিশ্বের বিশাল 1% জ্বালানি তেল পরিবহন করা হয় তাই এখানে অস্থিরতা মানেই পুরো বিশ্বের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়া ইরান ইতিমধ্যেই তাদের উপকূলে এবং কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে সামরিক উপস্থিতি বাড়িয়ে দিয়েছে এবং তাদের নৌবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে যা যুদ্ধের দামামা বাজিয়ে দিচ্ছে এই উত্তেজনার মধ্যে সাধারণ দর্শকদের কাছে আমাদের প্রশ্ন হল মার্কিন যুক্তরাষ্ট্রের এই রণতরী মোতায়েন কি সত্যিই শান্তি নিশ্চিত করবে নাকি এটি ইরানকে আরও বেশি উস্কে দিচ্ছে বলে আপনি মনে করেন আমাদের এই খবরগুলো যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে কোনো আপডেট মিস না হয় ইরানের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তাদের সীমান্ত রক্ষায় কোনো ছাড় দেবে না এবং যে কোনো বিদেশি অনুপ্রবেশ বা আগ্রাসনকে তারা কঠোরভাবে দমন করবে যা মূলত সরাসরি ওয়াশিংটনকে উদ্দেশ্য করেই বলা হয়েছে এরই মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি সামনে আসছে যেখানে আন্তর্জাতিক বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে যে ইরান হয়তো কয়েক ঘন্টার মধ্যেই তাদের প্রথম পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে বা এ বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছে যদিও ইরান সবসময় দাবি করে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে তবে বর্তমান বৈশ্বিক চাপ এবং ইসরায়েলি হুমকির মুখে তারা তাদের কৌশল পরিবর্তন করেছে কিনা তা নিয়ে বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো অনেকদিন ধরেই দাবি করছে যে ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণ উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব এবং এখন সেই মুহূর্তটি সত্যি চলে এসেছে কিনা তা নিয়ে পৃথিবী জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে যদি ইরান সত্যি নিজেকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে তবে সেটি পুরো বিশ্বের নিরাপত্তা কাঠামোকে আমূল বদলে দেবে এবং মধ্যপ্রাচ্যে এক নতুন ধরনের শক্তির ভারসাম্য তৈরি হবে এই খবরটি যদি সত্যি হয় তবে তা হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এবং এর ফলে বিশ্ব রাজনীতিতে যে মেরুকরণ ঘটবে তা সামলানো অনেক দেশের জন্যই কঠিন হয়ে পড়বে সাধারণ দর্শকরা আপনারা কি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকাটা কি ওই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য আনবে নাকি এটি যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে দেবে আপনাদের ভাবনাগুলো আমাদের অবশ্যই জানাবেন কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা এই খবরের ওপর সার্বক্ষণিক নজর রাখছি এবং নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানাবো তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের খবর যখন ছড়িয়ে পড়ে তখন শেয়ার বাজার থেকে শুরু করে মুদ্রাস্ফীতি সবকিছুর ওপর প্রভাব পড়ে কারণ পারমাণবিক শক্তির বিষয়টি কোনো সাধারণ বিষয় নয় বরং এটি একটি দেশের চূড়ান্ত প্রতিরক্ষা সক্ষমতার প্রতীক ইরান যদি সত্যি এই পথে হাঁটে তবে তা হবে কয়েক দশকের কূটনৈতিক প্রচেষ্টার এক বড় পরাজয় এবং এক নতুন অনিশ্চিত ভবিষ্যতের শুরু সবশেষ যে গুরুত্বপূর্ণ তথ্যটি আমাদের হাতে এসেছে তা হল ইরানের বিশাল ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি এবং তথাকথিত মিসাইল সিটিগুলোতে হঠাৎ করেই তোড়জোড় এবং ব্যাপক কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে যা বড় কোনো প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে যে পাহাড়ের গভীর নিচে তৈরি এই ঘাঁটিগুলো থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সরানো হচ্ছে এবং ড্রোনের আনাগোনা আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে ইরান তাদের এই ভূগর্ভস্থ শহরগুলোকে এমনভাবে তৈরি করেছে যা যে কোনো ধরনের আধুনিক বিমান হামলা বা বাংকার বাস্টার মিসাইল থেকেও সুরক্ষিত থাকতে পারে বলে দাবি করা হয় এই ঘাঁটিগুলোতে হাজার হাজার কামিকাজে ড্রোন এবং দূরপাল্লার মিসাইল মজুদ রাখা হয়েছে যা যে কোনো সময় মোতায়েন করার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে ধারণা করছেন সামরিক বিশেষজ্ঞরা
বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে এই তোড়জোড় ইঙ্গিত দিচ্ছে যে ইরান হয়তো তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যকর করার জন্য শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে, অথবা তারা বিশ্বকে তাদের শক্তির একটি প্রদর্শন দেখাতে চাইছে। এই ভূগর্ভস্থ ড্রোন শহরগুলো ইরানের সামরিক কৌশলের একটি অত্যন্ত গোপন এবং শক্তিশালী অংশ, যা তারা বছরের পর বছর ধরে গড়ে তুলেছে, এবং এখন সেই শক্তির মহড়া দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি বর্তমান পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনারা সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন। আপনাদের যদি আমাদের উপস্থাপনা এবং বিশ্লেষণ ভালো লাগে, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে পারে। আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঠিক খবরের সন্ধানে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।